ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর সবার? আজকের গেটআপ দেখে তো বুঝেই গিয়েছেন যে আমি আজকে কি দেখাতে যাচ্ছি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে ট্র্যাডিশনাল ব্রাইডাল মেকআপ। তো চলুন দেরি না করে শুরু করি। হ্যালো, এটা আমার মেকআপ ভিডিও, কেউ ভয় পাবেন না। তো প্রথমে আমার লেন্সগুলো পরে নিয়েছি, এরপরে আমি আমার প্রাইমারটি ইউজ করছি। তার আগে যদিও আমি ময়শ্চারাইজার মুখে লাগিয়ে নিয়েছি। প্রাইমারটি যতটুকু দরকার ততটুকুই নিব, এভাবে মাখিয়ে নিচ্ছি। প্রাইমার অ্যাপ্লাই করা কমপ্লিট। এরপরে আমি আমার ডার্ক সার্কেলের জন্য কাজ করব। আমার এই দুইটা কনসিলারই যথেষ্ট, আমার স্কিনের সাথে এই দুটো টোনই যায়। তো আমি প্রথমে অরেঞ্জ কালারের কনসিলারটি দিয়ে আমার চোখের নিচে যে ডার্ক সার্কেল রয়েছে ওগুলোকে ঢেকে দিব। এরপর আমি আমার সামান্য চোখের উপরটাতে এটি অ্যাপ্লাই করব, যাতে এটা চোখের বেস মেকআপ হিসেবে ভালো কাজ করে। এরপর আমি আমার গ্রিন কালার কনসিলারটি আমার চোখ মুখের আশেপাশে যে ছোট ছোট কালো কালো দাগ রয়েছে ওগুলো ঢাকার জন্য মূলত অ্যাপ্লাই করছি। দেখতে অনেকটা দাড়ির মতো লাগছে। এর সাথে আমি আমার অরেঞ্জ কালারটিও অ্যাপ্লাই করছি, যাতে ব্লেন্ডিং করলে এরপরে রেজাল্টটা ভালো আসে। এখন ব্লেন্ডিং টাইম। ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডিং কমপ্লিট। এরপরে আমি আমার আইব্রোতে যাব। আইব্রোর জন্য এই দুটো কালারের আইব্রো জেল ইউজ করব। আইব্রোর জন্য এভাবে চিকন একটি ব্রাশ ইউজ করব, যেটির মাথা অনেকটা চিকন হবে। সেটি দিয়ে আইব্রো ড্র করতে খুব ভালো হবে। আইব্রো কমপ্লিট। এরপর আমার আই মেকআপ। তো আই মেকআপের জন্য আমি প্রথম থেকেই বেস কমপ্লিট করে রেখেছিলাম। এরপরে আমি কিছু লুজ পাউডার দিয়ে ভালো করে সেটি ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমার আইশ্যাডো প্যালেট থেকে এই হালকা কালারটি ইউজ করছি। হালকা কালারটি আমি আমার চোখের ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে যে হালকা কালার থেকে গাঢ় কালারের দিকে আইশ্যাডো অ্যাপ্লাই করতে হবে। নেক্সট আমি ওই কালারটি নিয়েছি, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো আইশ্যাডো ফুটে উঠবে। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি সামান্য একটু পার্পল কালারটি নিচ্ছি, যেটি আমি আউটার কর্নারে ইউজ করছি, শুধুমাত্র আউটার কর্নারে, যাতে এর ডেপথ বোঝা যায়। এরপর আমি ব্লু কালারটি ইউজ করছি। প্রথমে ব্রাশ দিয়ে ইউজ করেছিলাম, ভালো করে অ্যাপ্লাই হচ্ছিল না, পরে হাত দিয়ে ইউজ করছি। তো হাত দিয়ে ভালোভাবে বসছিল। এরপর ব্রাশের মাধ্যমে এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে নিচ্ছি। এরপর আমি আবারও পার্পল কালারটা একটু ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে ব্ল্যাক কালারটি আমি জাস্ট আউটার কর্নারে একটু করে ইউজ করব, যাতে এর ব্লু এর ডেপথ বোঝানো যায়। এরপর আমি গ্লিটার ইউজ করব। গ্লিটার ইউজ করার জন্য আমি সামান্য হাতে প্রাইমার এবং একটু কনসিলার মিক্সড করে নিচ্ছি, যাতে গ্লিটারটি ভালো মতো বসে থাকে। এভাবে একটি ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালো করে বসিয়ে নিব। এরপর এটি শুকালে তারপরে আমি গ্লিটারটি অ্যাপ্লাই করব। এরপর
গ্লিটারটি একটি ব্রাশের মাধ্যমে চেপে চেপে ইউজ করছি। যত ভালো করে অ্যাপ্লাই করা যাবে তত সুন্দর বসবে এবং তত সুন্দর দেখাবে এবং তত বেশি গর্জিয়াস লাগবে। এবং আমি আই মেকআপের সাথে কোনো আইলাইনার ইউজ করছি না। আমার মনে হয় আইলাইনার ছাড়াই এটি অনেক বেশি গর্জিয়াস লাগছে। এরপর আমি আমার বাকি গ্লিটারগুলো ঝেড়ে ফেলে দেব। এরপর একটা আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার আইল্যাশগুলো একটু কার্ল করে নিচ্ছি। এরপর আমার ল্যাকমি মাস্কারা দিয়ে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাটি খুবই ভালো এবং আমার ল্যাশ পরে নিয়েছি। এরপর আমি একটা হাইলাইটার দিয়ে আমার আইব্রোর নিচটাতে হাইলাইট করে নিচ্ছি। এরপরে আমি আমার ফাউন্ডেশনটি ইউজ করব। ফাউন্ডেশনটি যে যার মতো করে অ্যাপ্লাই করতে পারে, তো আমি ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করছি। এরপরে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশন ব্লেন্ড করতে গিয়ে খেয়াল রাখতে হবে যে আই মেকআপ বা আইব্রোটা নষ্ট না হয়ে যায়। এরপর সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের সাথে একটু পানি মিক্সড করে নিতে পারেন যাতে ব্লেন্ডিংটা অনেক সফট হয় এবং স্মুথ হয়। এরপর আমি আমার চোখের নিচে আমার এই কনসিলারটি দিয়ে হাইলাইট করে নিচ্ছি, এর সাথে কপালটাতে, নাকের মাঝখানটাতে এবং ঠোঁটের উপরটাতে এবং আমার ব্রোঞ্জারটাতেও। এরপর সুন্দর করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনের পর আমি সামান্য লুজ পাউডার ইউজ করেছি। এরপর আমি ব্রোঞ্জার এবং ব্লাশ দুটোই একসাথে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি হাইলাইটার দিয়ে আমার হাইলাইটার পয়েন্টে হাইলাইট করে নেব। এরপর আমি আমার কন্টুরিংয়ের কাজটা করব। আমার নাকের দুপাশে আমার কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোর পাউডার নিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। লাইটের কারণে ভালো বোঝা যাচ্ছে না যদিও। এর সাথে আমি একটু কাজল ইউজ করছি। এরপর আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে এই পিঙ্ক কালারটি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি একটা লাস্ট ফিনিশিংয়ের জন্য, এবং হাইলাইটার ইউজ করব আমার ইনার কর্নারে হাইলাইট করার জন্য। এরপর লিপস্টিক, যেহেতু ট্রেডিশনাল স্টাইল তাই আমি একটা টিপও পরে নিয়েছি এবং আমার সাজ কমপ্লিট। নেক্সট আমি আমার গেটআপ চেঞ্জ করে নিয়েছি। এই হচ্ছে আমার ট্রেডিশনাল ব্রাইডাল লুক। তো আশা করি সবাই অনেক কিছু জানতে পেরেছে বা অনেক কিছু শিখতে পেরেছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে
বেল আইকনটিও ক্লিক করে রাখুন যাতে নতুন সব ভিডিওগুলো আপনার কাছেই সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, টাটা।